হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে গন্ধরাজ চিকেন করে দেখাবো। দেখো, এখানে দেশি মুরগি নিয়ে এসেছিলাম, আমি ধুয়ে রেখেছি। গন্ধরাজ চিকেনের যখন এখন 3টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, 2টো আদা রসুন পেস্ট আছে। এবার এখানে গন্ধরাজ চিকেনটাকে আগে ভালো প্রথমে ম্যারিনেট করে নেবো। এখানে হলুদ নিয়ে নিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দেবো জিরে গুঁড়ো, 1 চামচ দেবো ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা এখানে দিয়ে দিলাম, রেড চিলি পাউডার, আর দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা এখানে আমি দু চামচ রসুন, 1 চামচ আদা নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এখানে টমেটো 2টো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটা ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেবে। এইভাবে গন্ধরাজ চিকেন করবে, সত্যি দারুণ টেস্টি লাগবে খেতে। দেখো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। আলুটা একটুখানি নুন দেবো, নুন হলুদ একটু ভাজা ভাজা করে নেবো আলুটাকে। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে নিচ্ছি। দেখো, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এখানে আমার পেঁয়াজ কোচানো আছেই। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, আলু ভাজা তেলেতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, এখানে এলাচ 4-5টা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। 3টে যে বড়ো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা দেখো আমার অনেকটাই লাল লাল হয়ে গেছে। এবার এই মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা যত ভালো করে মাখিয়ে রাখবো তত টেস্টি হবে। আর দেশি মুরগি চিকেনে করলে তো কোনো কথাই নেই। বয়েল মুরগিতেও করা যায় গন্ধরাজ চিকেন, কিন্তু দেশি মুরগি চিকেন একটা আলাদাই টেস্ট। আমি এখানে আবার 1 চামচ নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুনটা আমি অল্পই দিচ্ছি, এখানে 2 চামচ মতো নুন দিলাম। দিয়ে ভালো করে মাংসটাকে নেড়ে নেব। নিয়ে ভালো করে মাংসটা কষিয়ে ভালো করে একটু জল দিয়ে দেব। দেখো, মাংসটা প্রায় অনেকটা কষানো হয়েই গেছে আমার। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আমি দেখো গন্ধরাজ লেবুটা নিয়েছি, এটাকে গায়ের খোসাগুলো গ্রেট করে রাখবো। এটা আমি লাস্টে ইউজ করব চিকেনের মধ্যে। এবার আমি ভাজা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। চিকেনটা আমার প্রায় কষাই হয়ে গেছে, অর্ধেক সেদ্ধই হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে চিকেনটাকে ভালো করে নিলাম। চিকেনটা দেখো আমার রেডি। কি সুন্দর কালার হয়েছে দেখো। তোমাদের যদি গন্ধরাজ চিকেনটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করো, প্রচুর শেয়ার করো, লাইক করো। আমি এই গন্ধরাজ লেবুর খোসাগুলো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখো, আমার গন্ধরাজ চিকেন রেডি। তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো, এখানে ইউজ করতে পারো। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমার গন্ধরাজ চিকেন ডান। তোমরা বাড়িতে এইভাবে করো রেসিপিটা, সত্যি অসাধারণ খেতে লাগে, টেস্টি হয়। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। বাড়িতে আত্মীয় স্বজনটা এলেও করো কিন্তু। টাটা, বাই।